আসসালামু আলাইকুম, সবাইকে মৌসুমিস ব্লগিং ঘরে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। তো চলুন তাহলে দেখি আমি আজকে সারাদিন কি করলাম, তবে বিশেষ করে দুপুরে কি করলাম। তো চলুন তাহলে। পাতিহাঁস আমি কখনোই পরিষ্কার করিনি নিজের হাতে। তো আজকে ফার্স্টের দিকে না, তবে শেষের দিকে একটু হাত দিয়েছিলাম। তবে ফার্স্টের থেকে লাস্টে বেশি ঝামেলা। যে পাতিহাঁসের ছোটো ছোটো যে লোমগুলো থাকে সেগুলো খুব ঝামেলাদায়ক ওঠানো, সহজে এগুলো পরিষ্কার করা যায় না। তো এটা প্রথমে গরম পানিতে দেওয়া হয়েছিল। গরম পানিতে দেওয়ার পরে বড় বড় লোমগুলোকে তুলে ফেলে দেওয়া হয়েছিল। পরে যে ছোট ছোট লোম ছিল এগুলোই হচ্ছে সব থেকে বেশি ঝামেলা। তো আমরা এগুলো পরিষ্কার করতে বেশ হিমশিম খেয়ে গেছিলাম। তো আমি এর আগে কখনোই পরিষ্কার করিনি পাতিহাঁস, আজকে ফার্স্ট করলাম। তো এটা আসলে পাতিহাঁস না, আমাদের চাঁপাইনবাবগঞ্জে এই হাঁসটাকে বলে চীনা বতক। তো এগুলো পরিষ্কার করতে আমাদের এত সময় লেগেছিল কি বলবো। তো যাই হোক, এগুলো পরিষ্কার করার সময় কে জানি একজন বলল যে তাতে চালের আটা দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আমরা চালের আটার সাথে আমি আবার বললাম একটু হলুদও দিয়ে দিই, তাহলে বেশি ভালো হবে, তাতে জীবাণুমুক্তও হয়ে যাবে। তো একটু হলুদ, চালের আটা সহ তার পুরো গায়ে কচলিয়ে ভালোভাবে পরিষ্কার করতে চেষ্টা করলাম, তবুও পরিষ্কার হয়নি। আবার গ্যাসের চুলায় তাকে পুড়িয়ে ছোটো ছোটো লোমগুলোকে আমরা পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর তুমি রান্না মোটামুটি হয়ে গেল। রান্না করতে করতে তো আমাদের কি বলবো, খাবার সময় চলে আসছিল। তো আজকে আমরা পাতিহাঁসের সাথে পোলাও খাবো। তো পোলাও রান্না করার মতো টাইম ছিল না, মানে প্রায় আজান দিয়ে দিবে জোহরের। তো আমরা কি করেছিলাম, দেরি হয়ে যাবে বলে আমরা প্রেসার কুকারে পোলাওটা দিয়ে দিয়েছিলাম। তো পোলাওয়ের সিটি দিয়ে দিল, পোলাও হয়ে গেছে। তো আমরা গোসল সেরে বাচ্চাদের গোসল করিয়ে আমি ছাদে কাপড় মেলতে যাচ্ছি। তো আমার ছোট ছেলে শানবাবু, আমি তোমার সাথে আমিও যাবো কাপড় দিতে, তো চলো তাহলে যাওয়া যাক। তো এই তো ছাদে চলে আসলাম। আর এই ছাদে বাচ্চাদের তো দৌড়াদৌড়ি, আমার তো দেখলেই ভয় লাগে। আমার না, সবারই ভয় লাগে। সবাই বলে যে না না, বাচ্চাদের এভাবে ছাদে নিয়ে উঠতে নেই। তো সে জোর করে যাবে। তো আচ্ছা ঠিক আছে চলো তাহলে। এই কবিতরগুলো এখানে বসে আছে, কবিতরগুলোকে তাড়াতাড়ি করছে, নিজেও দৌড়াচ্ছে। আমি তো নিষেধ করছি, আমার কথাগুলো শুনছেই না। তো আমাদের ছাদটা অনেক সুন্দর, কারণ এক জায়গায় দাঁড়িয়ে চারদিকে সবুজে সমারোহ, গাছগাছালি, এত সবুজ, মানে দেখে তো চোখ তো জুড়িয়ে যায়, চোখের আরামও হয়, সাথে খুব ভালো লাগে। তো এই কাপড় শুকানোর যে পিলারগুলো আছে, এখানে দড়ি বাঁধা আছে। এই কাপড় শুকানো পিলারটাকে শানবাবু বলছে যে আম্মু এটা গাছ, আমি এখন গাছে উঠবো। সে গাছে ওঠার জন্য বায়না ধরেছে, এমনকি কান্নাকাটিও শুরু করছে। আমি বলছি এখন চলো নিচে চলো, এখন তোমার খাবার সময় হয়ে গেছে, এখন তোমাকে আর তোমার ভাইকে খাইয়ে দিব। সে কিছুতেই যাবে না, কারণ এই গাছে সে উঠবে। তো যাই হোক, অনেক বোঝানোর পর নিচে নিয়ে গেলাম। তো এই ঘরটা রাফ ইউজ করা হয় বলতে গেলে, কারণ বাচ্চারা এই রুমে টিভি আছে, এখানে টিভি দেখে এবং নিজের ইচ্ছা মতো খায়, নোংরা করে, খাবার জিনিস ফেলে, এবং এখানেই তারা বসে খায়, তারা ডাইনিং টেবিলে গিয়ে খায় না। তো যাই হোক, আমাকেও তাদের খাবার নিয়ে আসতে এখানেই হয়। তো এভাবে আমার বাচ্চাদেরকে যদি আমি খাবার সাজিয়ে দিই, তো আমার বড় ছেলে সাহিল সে খুব পছন্দ করে। তো বলে যে আম্মু মাঝে মাঝে তুমি আমাকে এভাবে খাবার সাজিয়ে দিবে, আমার খুব ভালো লাগবে। তো যখন খিচুড়ি বানাই তখনই সাধারণত এভাবে খাবার সাজিয়ে দেওয়া হয়। তো আজকে মনে করলাম যে তাকে একটু সাজিয়ে দিই, তাহলে খুব ভালো লাগবে। তো সে খুবই পছন্দ করেছে। এভাবে যদি সাজিয়ে দেওয়ার জন্য পেঁয়াজও থাকে, কাঁচামরিচও থাকে, সেগুলো খেয়ে ফেলে, মানে সাজানোর জন্য। তো যাই হোক, আপনারাও আপনাদের বাচ্চা বা অন্য কেউ থাকলে মাঝে মধ্যে এভাবে সাজিয়ে টাজিয়ে দিবেন। তো অনেক সময় দেখা যায় যে খাবার পরিবেশনের উপরে কিন্তু খাবার খাওয়াটা নির্ভর করে। তো আজকের মতো এখানেই। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।